ভয়াবহ অভিযোগ। অর্থাৎ বাংলায় যে মূল যে তালিকাটা বেরোবে নাগরিকত্বের, সেই নাগরিকত্বের তালিকা থেকে বৈধ যারা নাগরিক আছে তাদেরকে ঘাড় ধরে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র তৈরি হয়ে গেছে। ইতিমধ্যেই আপনারা জানতে পেরে গেছেন, কারণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ সম্মানীয় অভিষেক ব্যানার্জি তার টুইটের মাধ্যমে 4টে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট সেখানে অ্যাটাচ করে লিখে পাঠিয়েছে। সেই স্ক্রিনশটে কি আছে, তিনি কি বলতে চেয়েছেন? অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে নির্দেশ জারি করেছে, সেই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন মানছে না। সুপ্রিম কোর্ট তার রায় কি বলেছিল? যে তোমাকে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে, তোমাকে যথাযথ আইনি প্রক্রিয়া তোমাকে গ্রহণ করতে হবে, সরকারি যে আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থা হবে সেটাও সঙ্গে নিতে হবে, মাইক্রো অবজার্ভার যারা আছে তারা সহায়ক হিসাবে কাজ করবে, সিদ্ধান্তকারী হিসাবে কাজ করবে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা গেছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজন বিশেষ রোল অবজার্ভার সি মুরুগান গোপন নির্দেশ পাঠাচ্ছে মাইক্রো অবজার্ভারদের, যাতে বেশি বেশি করে বাংলা থেকে বৈধ নাগরিকত্ব যারা অধিকারী তাদেরকে বাদ দেওয়া হয়। শুধু তাই নয়, অভিযোগ আছে যে একটা কেন্দ্রের লোকেশন থেকে যারা জেলাভিত্তিক রোল অবজার্ভার যেগুলো লগ ইন করা হয় সেটা কন্ট্রোল করছে, এবং এই লগইনটাকে অপব্যবহার করে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে এই তালিকা থেকে বেশি বেশি করে বাদ দেবার চক্রান্ত এর মধ্যে লিপ্ত। যদি স্বাধীনভাবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যদি সেটা তদন্ত হয়, অবশ্যই প্রমাণিত হবে যে জাতীয় নির্বাচন কমিশনের রবিশ কুমার ষড়যন্ত্রের জাল কতটা বিছিয়ে ফেলেছে। আমরা অবাক হয়ে যাই যে দেশের সংবিধান বলে বৈচিত্র্যের মধ্যে একতা, যে দেশের সংবিধান বলে ধর্মনিরপেক্ষতার কথা, সমাজতান্ত্রিকের কথা, প্রজাতন্ত্রের কথা, গণতন্ত্রের কথা, ধর্মনিরপেক্ষতার কথা, সেই সংবিধানকে এরা মানতে চাইছে না। অর্থাৎ বাংলাকে যে কোনোভাবে দখল করবার জন্য যত অনৈতিক কাজ আছে, সেই অনৈতিক কাজ জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রবিশ কুমারকে দলদাস করে বাংলাকে দখল করতে চাইছে। রুখে দিতে হবে, আন্দোলন আমাদের চলবে। আবার আমরা সুপ্রিম কোর্টে, আমাদের নিশ্চয়ই দলীয়ভাবেও সুপ্রিম কোর্টে সেখানে যাওয়া হবে। কিন্তু আমরা কোন জায়গায় আছি এখন, কত বড় বিপদের মধ্যে আছি আমরা, একমাত্র আমরাই জানি।